আফজাল। হ্যাঁ, আসলে সমস্যাটা হচ্ছে ওনার তো ডায়াগনোসিস করলাম, বসো এখানে বসো, ডায়াগনোসিস করলাম, এ খানা পিনা কি ঠিক মতো খায়? খানা পিনা বলতে দেখা যাইতেছে অতিরিক্ত খিদে, হ্যাঁ, অতিরিক্ত খিদে জ্বালা সহ্য করতে পারতেছে না, তারপরে যেখানে বাড়িতে এসে থাকে, হ্যাঁ, আইসা মনে করেন যে যেমনি পারে নিয়ে খাইবে, মানে নিয়ে হাতে নিয়ে জঙ্গলে চলে যাবে, হয়তো জঙ্গলে চলে যাবে বা দাঁড়ায় দাঁড়ায় খাইয়া ডেক ফালায় এসে আবার বাড়িতে চলে যাবে, মানে ডেক নিবে পাকঘরের থেকে নিয়ে দৌড়ে চলে যাবে, যাই আবার ফালায় তুই খাওয়া দাওয়া শেষ, ফালায় তুই চলে যাবে, আবার খিদে লাগলে আবার আসবে। আচ্ছা, বিষয়টা হচ্ছে আপনারা কোন জায়গাতে আসছেন ভাই? আমরা আসছি কিশোরগঞ্জ পটিয়া দিকে তারা। আচ্ছা, ওনার যে মূল বিষয়টা আমরা ডায়াগনোসিস করলাম, ওনার সমস্যাটা শুরু হয় 5 বছর আগে, না? 5 বছর বেশি হবে, 5 বছর থেকে আরো বেশি হবে, মানে ওনাকে যখন দেশের বাইরে পাঠান সৌদি আরব পাঠাইবার পরে যে প্রায় ওই গিয়ে আবার টাকা 1-1.5 লাখ টাকার মতন দিছিল, ভালো একটা পজিশনে ছিল। আচ্ছা আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এই ওনার যে ডায়াগনোসিসের ফলাফলটা হচ্ছে জিনের কারণে মানুষের ব্রেইনে সমস্যা আসে, এটা আমরা দেখলাম এখন। কারণ আপনাকে আগে বললাম যে সূরা বাকারার 275 নম্বর আয়াতের একটা অংশ আছে, আল্লাযী ইয়াতাহাব্বাতুহু শাইতান, লিখেছেন যে জিনে ধরলে অনেকাংশে মানুষ পাগল হয়ে যায়, হ্যাঁ, মাথায় ব্রেইন ইফেক্ট চলে আসে। তো আসলে ওনাকে প্রাথমিকভাবে যখন জিনে ধরছিল তখন সঠিক চিকিৎসাটা দেওয়া হয়নি। আপনি যেটা বললেন যে বিভিন্ন হুজুরের কাছে গেছেন, কলা লাগছে, আর কি লাগছে? মিষ্টি নিয়ে আসো, মিষ্টি, আচ্ছা, তারপরে শালু কাপড় নিয়ে আসো, শালু কাপড়, তারপরে বলে মানে আসল বসার বদলে এই লাগবে সেই লাগবে, অনেক কিছু বলছে, তো এগুলো নিয়ে আসে। তারপরে আবার মূল চিকিৎসা যেটা থেকে যত্ন না নিয়ে ওই নিজের যত্নে, হ্যাঁ, জিনের দোষী মুখটা লাগবে, মুখটা লাগবে, হ্যাঁ হ্যাঁ, মানে রুগীকে কোনো কথাবার্তা না বলে আসেন, বলছে যে আমার শরীরে জিন আছে, মানে কবিরাজের শরীরে জিন নাই না। হ্যাঁ হ্যাঁ, এখন ঘটনাটা হয়েছে মূল চিকিৎসা ওনার করে নাই, চিকিৎসার অভাবে, অর্থাৎ জিন দীর্ঘদিন তার সাথে অ্যাডজাস্ট হয়ে থাকায় তার ব্রেইনে ইফেক্ট আসছে। এখন এই রোগীর সমাধান তার ব্রেইনের সমস্যাটা আগে দূর করতে হবে, ঠিক আছে? এখন হচ্ছে সবচেয়ে বড় পর্যন্ত উনি এখন পর্যন্ত ব্রেনের ডাক্তার ওনারা দেখেনি। আমরা ফু দিতেছি, ওইগুলা তার শরীরে কাজ হচ্ছে না, ইফেক্ট হচ্ছে না। হ্যাঁ, শুধু আসে, হ্যাঁ, শুধু আসবে, সে সক্রিয়টা সারাক্ষণই এক অবস্থা। এই জন্য ভাই, আপনারা যদি সঠিক জায়গায় যান, হ্যাঁ, একটা মানুষের জীবনে সঠিক পরামর্শ পাওয়াটা অনেক জরুরি বিষয়। আপনি যদি সময় মতো সঠিক গাইডলাইন না পান, তাহলে দেখবেন আপনি অনেক বিপদের সম্মুখীন হয়ে যাবেন। জিনের কারণে শারীরিক অনেক ত্রুটি হয়, জিনের কারণে মানুষের অঙ্গহানি হইতে পারে, ব্রেইনে ইফেক্ট আসতে পারে, নানান ধরনের জটিলতা তৈরি হয়, যে জিনগুলো সবসময় সারাক্ষণ মানুষের সাথে থাকে। আবার অনেক সময় আছে মানুষকে পাগল বানানোর জন্য, সংসার থেকে বিচ্ছেদ করার জন্য, বা বিভিন্ন উদ্দেশ্যে, অসৎ উদ্দেশ্যে জিন চালান করে মানুষের শরীরে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, যেটাই করুক, মানে ওই চালানের মাধ্যমে তার যে প্রভাবটা আছে এটা দূর হইতে হবে, অর্থাৎ তার আগে মেডিকেল চিকিৎসা নিতে হবে, এরপরে আবার আমাদের কাছে নিয়ে আসলে ইনশাল্লাহ তখন আমরা জিনের ট্রিটমেন্ট করবো তার। আর প্রাথমিকভাবে যেন সে
ব্রেইনের ঔষধটা স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারে, হ্যাঁ, মানে এটা যেন বাধা না হয়ে দাঁড়ায়, প্রতিবন্ধকতা সৃষ্টি না করে, সেজন্য আমরা কুরআন সুন্নাহর আলোকে তার কিছু আমল, রুকিয়া, চিকিৎসা দেব ইনশাআল্লাহ। ঠিক আছে? এবং তার মূল চিকিৎসাটা হচ্ছে এখন মানে সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে। কথাটা বুঝাইতে পারছি ভাই? তাহলে ইনশাআল্লাহ রোগীর অবস্থাটা, ব্রেইনের অবস্থা যখন স্বাভাবিক চলে আসবে, তখন তার জিনের অবস্থা আমরা জিন হাজির করবো বা জিনকে বা জাদু থাকলে জাদু কাইটা দিব। আরেকটা কথা স্যার, জি আপনার কাছে আসার উদ্দেশ্যই আমার এটা, যে আপনি আমাকে বলবেন যে উনি ওই মানে ওই মাথার সমস্যা না জিনের সমস্যা, এইটাই যে বললাম না। কিন্তু আপনি রাইট কথা বলতেছেন। হ্যাঁ হ্যাঁ, কারণ হচ্ছে আমি তো আসলে আপনাকে বিভ্রান্ত করা আমার কাজ না। আমি একজন আলেম মানুষ হয়ে সঠিক পরামর্শ দেয় আমার জন্য জরুরি। দুনিয়া বিলাইনে হয়তো আমার আয় রোজগার, ইনকাম কম হইতে পারে, কিন্তু আমার সাময়িক সুবিধার জন্য হয়তো আমি তাকে এই মুহূর্তে জিনের চিকিৎসা বলে, আমি যদি তার চিকিৎসার কথা বলে দিয়ে আমি চিকিৎসা করে দিলাম, আস্তে আস্তে রোগী সুস্থ হবে, তখন কি হবে, রোগীর অবস্থার আরো পরিণতি হইতে পারে, আরো করুণ অবস্থায় দাঁড়াইতে পারে। কারণ তার যে সমস্যা যেটা দাঁড়াইছে খারাপের দিক দিয়ে যাচ্ছে, সে তো আর এখন আপনাদের প্রমাণ মানতেছে না। হ্যাঁ আস্তে আস্তে একদম বেশি। হ্যাঁ, কিন্তু কেউ একথা বলে দেয় নাই যে তার এই সমস্যা হয়েছে, এই কাজ করতে হইব না বইলা শুধু দান্দা করছে মানুষ। এটা লাগবে, সেটা লাগবে, আসন লাগবে, লাল সান্দুক লাগবে, মিষ্টি লাগবে, টাকা লাগবে, বিভিন্ন ধরনের গরু লাগবে, খাসি লাগবে। চিন্তা করছেন? যাক, আল্লাহ তাআলা সাহায্য করুন। আমার এই ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। ইনশাআল্লাহ আমরা উনাদেরকে কিছু রুকিয়ার চিকিৎসা দিয়ে দিব, পাশাপাশি ডাক্তারি চিকিৎসা চলবে। 40 দিন পরে, প্রায় 1.5 মাস পরে ওনারা আবার আসলে ইনশাআল্লাহ আমরা মূল চিকিৎসা যেটা সেটা করে দেব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।